গৌর গোবিন্দের পরে গৌর গোবিন্দ হিন্দু শাসক, জালেম শাসক, বাংলাদেশ থেকে পালিয়েছিল না? পালায় নাই? এরপরে পালিয়েছে হাসিনা। এখন বলে আমি তো পদত্যাগ করি নাই। গৌর গোবিন্দ তো বলতে পারে আমি কিন্তু পদত্যাগ না করে পালিয়েছিলাম, আমার পরে যত শাসক সব অবৈধ। হাসিনাও তার মধ্যে পড়বে, ঠিক না বেঠিক? তোমার পদত্যাগ করতে আমাদের দরকার নাই। এদেশ তোমাকে চায়। আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে, আল্লাহ তুমি দেশকে হেফাজত করো। কি আমার কথা কষ্ট পেয়েছেন? শেষ কথা, যারা এই স্বৈরাচারের সঙ্গে ছিল, সমর্থন দিয়েছিল, তাদের তাওবা করা উচিত। কি করা উচিত? তাওবা করে দিনের পথে আসেন। এবং একটাই পথ মনে করেছিলাম খোলা, হাসিনা কবে মরবে, ও মরা ছাড়া কোনো উপায়, কথা ঠিক না? এবং অনেক ভাই এখানে আছেন, এই দোয়াও করেছেন, আমি শুনতাম যে আল্লাহ হাসিনার পতন না দেখাইয়া আমার মৃত্যু দিও না। আরাফাতে অনেকে দোয়া করেছেন, এটা দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। রাষ্ট্রে ইসলাম হলে আপনার কি লাভ? এক নম্বর লাভ, আপনি স্বাধীনভাবে আপনার দিন পালন করতে পারবেন। কেউ মসজিদে আজান দিতে গিয়ে আপনার মাইক বন্ধ করে দিবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক বন্ধ করে দেওয়া হয় নাই। কারা বন্ধ করেছে? ওই স্বৈরাচারীরা। 16 বছর মাইকের আজান বন্ধ করে দিয়েছে। 90% মুসলমানের দেশে যারা আজান দেওয়ার জন্য মাইক বন্ধ করে দিতে পারে, এই জমিনে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আমার বন্ধুগণ, ঠিক আছে, আলাইহিস সালাম। না আলহামদুলিল্লাহ, দেখেছেন জজবা আছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এই জজবা কাজে লাগবে, ধরে রাখতে হবে। আমাদের সন্তানেরা যে সাহস নিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, এই সাহস ধরে রাখতে হবে। কারণ শত্রু কিন্তু ঘুমিয়ে থাকে না। এখন আরো আমাদের আগের চেয়ে বেশি সচেতন হতে হবে। এক মুহূর্তের অসচেতনতায় সবকিছু কি হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে। তবে আমাদের এই জন্যই ভয় নাই। আমরা যখন নিরাশ হয়ে গিয়েছিলাম প্রায়, এবং একটাই পথ মনে করেছিলাম খোলা, হাসিনা কবে মরবে, ও মরা ছাড়া কোনো উপায়, কথা ঠিক না? এবং অনেক ভাই এখানে আছেন, এই দোয়াও করেছেন, আমি শুনতাম যে আল্লাহ হাসিনার পতন না দেখাইয়া আমার মৃত্যু দিও না। আরাফাতে অনেকে দোয়া করেছেন, এটা দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। এক নাম্বার রব্বুল আলামিন এজন্য বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوف أمنا يعبدونني لا يشركون بي شيئا। কথা দাও তোমরা আমাকে মেনে চলবে, ঈমান আনবে, ভালো কাজ করবে। আমি কথা দিলাম এই জমিনে তোমাদেরকে আমি প্রতিষ্ঠিত করে দেব, তোমাদের হাতে ক্ষমতা তুলে দিব, তোমাদের জন্য দিন পালনকে সহজ করে দিব, নিরাপত্তার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন, এই সুযোগ হাতছাড়া করা যাবে। এবার আপনি মন খুলে ইবাদত করুন, মন খুলে আজান দেন, চিৎকার করে আজান দেন। 16 বছরের মনের কষ্ট সব কিছু উজাড় করে আজান দিয়ে তাকবীর, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার পর্যন্ত আমাদেরকে দিতে দেয় নাই। এটা নাকি জঙ্গিবাদের স্লোগান।
অথচ আল্লাহ কোরআনে কত জায়গায় বললেন ওয়াকাব্বিরহু তাকবীরা, ওয়াকাব্বিরহু তাকবীরা, তোমরা আল্লাহ তাকবীর দাও, তাকবীর দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার একজন পরে আমি যখন সারসিনা পড়তাম, আমার এক উস্তাদ ছিলেন আব্দুল কাদের রাহিমাহুল্লাহ, আমরা বলতাম খুলনা হুজুর। তো উনি একদিন ক্লাসে বলছিলেন যে আওয়ামী লীগ বিসমিল্লাহ পছন্দ করে না, সংবিধান থেকে বিসমিল্লাহ তারা মুছে দিতে চেয়েছিল, মনে আছে ওই সময়ের কথা? এত রাগ হয়ে গেলেন, বললেন যেখানে আওয়ামী লীগ পাবি ওর কানের কাছে গিয়ে চিৎকার করে বলবি বিসমিল্লাহির রহমানির রহিম, কান ফাটিয়ে দিবি। তো আজকে আমিও বলতে চাই, যেখানে স্বৈরাচারী দোসরদের পাবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ এটা শুনলে শয়তান দৌড়ায়, ওরা সব শয়তান না, দৌড়ায়। এটা আমাদের শক্তি। আল্লাহু। 2 নাম্বার, ইসলামী রাষ্ট্র হলে আপনি নিরাপত্তা পাবেন। কি পাবেন? কি পাবেন? রাসূল বলেছিলেন সেদিন বেশি দূরে নেই, একজন নারী ইরাক থেকে হজ করতে আসবে একা একা, বিস্তীর্ণ মরুপথে, কেউ তাকে কষ্ট দেবে। ইরাকের নাম ছিল হীরা, হীরা নগরী ইরাকের রাজধানী। হীরা থেকে মক্কায় আসবে একলা একলা, সুবহানাল্লাহ। অথচ একা একা আসার কল্পনা কেউ করতো না, বিস্তীর্ণ মরুপথ। যেই দিন খলিফা উমর বিন আব্দুল আজিজ মারা গেলেন, তিনি তো থাকতেন দামেস্কে। ইরাকের এক ব্যক্তি সকালবেলা ঘর থেকে বের হয়ে কান্না শুরু করলেন। কি হয়েছে ভাই? বললেন আমার বিশ্বাস আমাদের খলিফাতুল আদেল মারা গেছেন। কি করে বুঝলেন? তখন তো আর মোবাইল ফোন ছিল না। তিনি বললেন গত 2.5 বছর তুমি খেয়াল করো নাই আমাদের চলার পথে কখনো কোনো গরু ছাগল কোনো হাইওয়ানাত পায়খানা করে নাই, আমি দেখি নাই। আজকে দেখো আমাদের চলার পথে পশুরা পায়খানা করেছে। তার অর্থ আমাদের সেই ন্যায় বিচারক খলিফা আর তিনি এই ঘটনাটি ইমাম সুয়ুতি লিখেছেন তার একটা কিতাবের ভেতরে। এখান থেকে বোঝা যায় যে যদি রাষ্ট্রে ন্যায় বিচার থাকে তাহলে পশুরা পর্যন্ত মানুষকে সম্মান করে, পশুরাও নিরাপত্তা পায়। কিভাবে পায়? ওমর ইবনে খাত্তাব এর জন্য বলতেন একটা খচ্চর যদি রাস্তায় পথ চলতে গিয়ে পা পিছলে পড়ে যায়, হোঁচট খেয়ে পড়ে যায়, আমার ভয় হচ্ছে আল্লাহ জিজ্ঞেস করবেন ওমর ওই রাস্তা তুমি কেন মেরামত করে দাওনি, কেন ওই রাস্তায় চলতে গিয়ে আমার একটা সৃষ্টি কষ্ট পেয়েছে, একটা খচ্চর কষ্ট পাক, এতটুকুও তারা ভয় করতেন। তাহলে নিরাপত্তা কোন অবস্থায় ছিল? সুবহানাল্লাহ। বেশি দূর যেতে হবে না, রব্বুল আলামিন বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক পুরুষ হোক হাত কেটে দাও। একটা বিধান যদি বাস্তবায়িত হতো বাংলাদেশে তাহলে আপনি ঘরের দুয়ার খুলে ঘুমাতে পারতেন না, দোকানে মালামাল রেখে আজান হয়ে গেলে নামাজ পড়তে চলে যেতে পারতেন না। রব্বুল আলামিন বলছেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার। জান্নাতি মানুষদের পরিচয় দিচ্ছেন আল্লাহ, ঈমানদারদের পরিচয় দিচ্ছেন। যেমন কিছু বান্দা আছে আমার, তাদেরকে ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য নামাজ থেকে ফিরিয়ে রাখে না, জিকির থেকে যাকাত থেকে ফিরিয়ে রাখে না। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বাজারে গিয়েছেন, দেখলেন ক্রেতা বিক্রেতা, ক্রেতা দাঁড়িয়ে রয়েছে, বিক্রেতা দাড়ি পাল্লা দিয়ে পণ্য ওজন করছেন, তাকে দেবেন। সেই মুহূর্তে আজান হয়ে গেছে। বিক্রেতা দাড়ি পাল্লা রেখে
ক্রেতা বিক্রেতা একসাথে নামাজে চলে গেছে, ওই পণ্য ওভাবেই রাস্তায় পড়ে আছে, কেউ চুরি করতে। যদি আজকে বাংলাদেশ 100% ইসলামী না হয়েও একটি বিধান বাস্তবায়িত হতো, এস আলম বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করতে পারত। এখন ব্যাংকে যাচ্ছেন, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, আপনার লক্ষ লক্ষ টাকা সেখানে আছে, আপনার টাকা আপনাকে দিবে না, বলে বড় জোর আপনাকে 10,000 দিব, এর বেশি দিতে পারবো না। এই ব্যাংকগুলোকে, ব্যাংকগুলোর মেরুদণ্ড ভেঙে চুরমার করে ভেতরের মালামাল সব চুরি করে ওরা ফতুর করে পালিয়ে গেছে। চোরের হাত কাটার বিধান থাকতো, ওরা ভয় করত। কি করত? এস আলম বলেন, তারপরে যাকে কট কট করেছে না, একজন নাম দাড়ি সব খেতে ফেলেছে, সালমান। সালমানের এস আলম যত টাকা চুরি করেছে এর বেশিরভাগ টাকা হাসিনার পকেটে গেছে, পকেটে গেছে। রূপপুর প্রকল্প থেকে 1,000 কোটি টাকা পাচার করেছে। বুঝতে পেরেছেন? ওরা ভেবেছে এই টাকা ওদের পেটে হজম হবে, হজম হবে না ইনশাআল্লাহ। হারাম টাকা হজম হয় না সহজে। হারাম টাকা এইরকম চোর, গুন্ডা, ধর্ষক, চাঁদাবাজ, ব্যাংক লুটপাটকারী, হরি লুটকারী, এদের কি আবার কি আপনারা চান? আবার চান? যেভাবেই হোক ওদের এই লুটকৃত অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে ইসলামী রাষ্ট্র হলে আপনি ন্যায় বিচার পাবেন, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো। এখন কোর্টে গেলে ন্যায় বিচার কেউ পায়? কেন এখন যারা কোর্টে ছিল এই কালামানিকদের মতো বিচারক, অশিক্ষিত, মূর্খ, বেয়াদব, নাস্তিক, দেশদ্রোহী, মানবতা বিরোধী, এরা কিসের বিচার করবে? এরা কোনো বিচার জানে? লেখাপড়া আছে এদের? আল্লাহ দেখেছেন এই কালাবানিক কালা কিভাবে লাঞ্ছিত করেছেন। সে প্রকাশ্যে বলছে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি, কালামানিকের ফাঁসি চাই। এবং যেই বিচারক গুলো আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে সবগুলোর ফাঁসি চাই। কালকে দেখলাম আল্লামা মুশতাকুন নবী। মুশতাকুন নবী হলেন কওমি ঘরানার বড় একজন আলেম, অনেক বড় আলোচক, তাই না? এতদিন কওমি আলেমরা অনেকেই জবান খোলেন নাই জননীর ভয়ে। আজকে তারাও, কারণ তাদের জননী তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পালিয়েছে। যেই মা সন্তানকে ছেড়ে পালিয়ে যায় সেই মাকে সন্তানরা কি করে ভালোবাসবে বলুন? মুশতাকুন নবী সাহেব যে কথা বলেছেন যে জামাতে ইসলামের যে লিডারদেরকে ফাঁসি দেওয়া হয়েছে প্রত্যেকটা ফাঁসি ছিল মিথ্যা। আরো অনেক ভালো ভালো কথা বলেছেন। এই যে স্বাধীনভাবে আজকে আপনি কথা বলতে পারছেন, এটা এই স্বাধীনতার সুফল। এরপরও কত মানুষ বলে আগেই ভালো ছিলাম। কিসে ভালো ছেলে মেয়ে তুমি? ধরুন এই লিবিয়ার জনগণের কোনো অভাব ছিল না, খালি একটা জিনিস ছিল না, বাক স্বাধীনতা, আর সব ছিল। এত প্রাচুর্য ছিল যে বিয়ে করতে গেলেও টাকা পেত। দেখেছেন? তাহলে এই যে আল্লাহ আপনাকে স্বাধীন করে তৈরি করেছেন, এই স্বাধীনতার দাম বেশি না টাকা পয়সার দাম বেশি? স্বাধীনতার দাম বেশি। এটা আমার ঈমানের অধিকার। আলী ইবনে আবি তালেব বলেছেন, কদ খালাকাকা লা তাকুন আবদান লিগায়রিক ওয়া কদ খালাকাকাল্লাহু হুররা। আল্লাহ তোমাকে স্বাধীন বানিয়ে সৃষ্টি করেছেন, তুমি কারো গোলামিত্ব করবে না, এক আল্লাহর গোলামিত্ব। ন্যায় বিচার আছে এখন বলুন? ন্যায় বিচার করবে কারা? ওরাই তো সব, ওরাই খুনি, ওরাই বিচারক, ওরাই খুনি, ওরাই তদন্তকারী সংস্থা, ওরাই তদন্ত করে, ওরাই খুন করে, ওরাই বিচার করে, আর বলে আমি মুই দাঁড়াইয়া যাইমু, আপনি বসাইয়া দিবেন। কে বলেছিল? মালুম। সেই মালুম কিন্তু দুনিয়া এখন নাই না, মালুম মরে গেছে। টিপু প্রসিকিউটর, টিপু চেহারা ছিল শয়তানের মতো পুরা। সাইদিকে ফাঁসি দিতে পারলাম না, এই দুঃখ নিয়ে মরতে হবে, শেষ, মরে গেছে। মাহবুব আলম শেষ, সব শেষ। এবার বিচার হবে কার কাছে? 3 নাম্বার, এই পৃথিবীর বুকে
আমাদের বড় সম্পদ আমাদের সন্তানেরা। এই সন্তানদের শিক্ষার সুষ্ঠু ব্যবস্থা হবে না কোরআনী শিক্ষা ব্যবস্থা। প্রমাণ দেখুন, এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তাদেরকে সিনিয়র ছেলেরা এসে মারে, অপমান করে, যৌন হয়রানি করে, ভয় দেখায়। এর নাম নাকি র্যাগিং। এর নাম কি? এটা কোনো সভ্যতা না, এটা হচ্ছে সম্পূর্ণ পাশবিক আচরণ। এটা হলো শিক্ষার ফল। কিসের ফল? এই শিক্ষার ফল। যেই শিক্ষা ব্যবস্থা হাসিনা রেখে গেছে, এখানে তো দুনিয়ার শিক্ষাও নাই, পরকালের শিক্ষাও নাই। এখানে শুধু শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব। সামনে শেখ মুজিব, পেছনেও পাতায় পাতায় শেখ মুজিব। আরেকটা জিনিস ঢুকিয়েছে কৌশলে, তার নাম ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার, সমকামিতা। ঠিক না বে ঠিক? দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট যে জিনিসগুলো সব হাসিনা ঢুকিয়েছে এই শিক্ষা ব্যবস্থায়। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার একটা কমিটি গঠন করেছে এই হাসিনার পাঠ্যক্রমগুলোকে পরিমার্জন করার জন্য, কিন্তু এরাও ওই ভূত থেকে বের হতে পারে নাই। এই যেই কয়েকজনকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে তাদের মধ্যে মিনিমাম 2 জনের ব্যাপারে চরম আপত্তি আছে। আজকে ঢাকা শহরে বিশাল মানববন্ধন করেছেন সমস্ত দলের আলেম ওলামা, হাজার হাজার আলেম সেখানে এসেছেন। দাবি হলো 7 দিনের মধ্যে এই 2 জনকে এই কমিটি থেকে বাদ দিতে হবে। একজন মহিলা লুৎফা আর একজন কি কামরুল ইসলাম না জানো কি, এই 2 জন সমকামী, এবং তারা সমকামিতার পক্ষে, ট্রান্সজেন্ডারের পক্ষে তাদের ফেসবুক নিজস্ব ভেরিফাইড পেজে সমর্থন করে, প্রমোট করে পোস্ট দিয়েছে, প্রমাণ সহ এসেছে। আমরাও এই রাঙ্গুনিয়ার মাটি থেকে দাবি করছি অনতি বিলম্বে এই 2 জনকে এখান থেকে বের করতেই হবে, এবং ওখানে মিনিমাম 2 থেকে 3 জন বিচক্ষণ যোগ্য আলেমকে ইনক্লুড করতে হবে। যদি না করা হয়, ওলামায়ে কেরাম বলেছেন আমরা সরকারি অফিস ঘেরাও করব, আমরাও প্রয়োজন এখান থেকে লং মার্চ করে যাব। কারণ শিক্ষায় যদি সংস্কার করা না যায় তাহলে সব কিছু বেহুদা, সবকিছু কি অর্থহীন। এখান থেকে মানুষ গড়া হয়। কি গড়া হয়? আল্লাহর নবী যেই শিক্ষা দিয়ে মানুষকে মানুষ বানিয়েছিলেন সেই শিক্ষার নাম কি? এটা পরীক্ষিত শিক্ষা। এই সাহাবায়ে কেরাম মাত্র কয়েক বছর আগে তারা ছিলেন খুনি, ছিলেন না? তারা দুনিয়ার সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন প্রজন্ম ছিলেন। কোরআন এসে কোরআনের শিক্ষা নিয়ে তারা হয়ে গেলেন কয়েক বছরের ব্যবধানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ইমাম আল করাফি বলেছেন এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে সত্য নবী, ইসলাম যে সত্য, এটা প্রমাণ করার জন্য যদি সাহাবীরা ছাড়া আর কিছু নাও থাকতো তাহলেও যথেষ্ট ছিল। এই সাহাবীরাই প্রমাণ করেন, তারাই প্রমাণ ইসলাম সত্য, কারণ তারা ইসলামের শিক্ষা শিক্ষিত হয়ে এই পৃথিবীকে শ্রেষ্ঠ সভ্যতা, ন্যায় বিচার উপহার দিতে সক্ষম হয়েছিলেন। শ্রেষ্ঠ বিচার ব্যবস্থা উপহার দিতে সক্ষম। সেই শিক্ষা আপনারা চান? যেই শিক্ষা শিক্ষিত হলে আমাদের সন্তানেরা ঘুষখোর হবে না, সুদখোর, তারা স্বৈরাচারী, স্বৈরাচারীর সহযোগী হবে না, সত্যবাদী হবে, সাহসী হবে, আল্লাহকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, ন্যায় বিচার করবে, বাবা মাকে সম্মান করবে। কি হবে? তারা শ্রম করবে, সাহসী হবে, দক্ষ হবে, যোগ্য হবে, চাকরি পাবে, বেকার থাকবে না। এমন শিক্ষা ব্যবস্থা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই শিক্ষা ব্যবস্থার মূল কথাটি হলো, সবাই পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। যেই শিক্ষা শিক্ষিত হলে আপনাদের সন্তানেরা আয়নাঘর তৈরি করবে না,
মানুষের জন্য নিজেরা কষ্ট করবে আর মানুষের জন্য সুবিচার এবং সুন্দর ব্যবস্থাপনা করবে। এক আয়না ঘর তৈরি করে গোটা দেশকে, গোটা সভ্যতাকে, গোটা মনুষ্যত্বের মুখে লাথি মেরেছে হাসিনা। ঠিক না বেঠি? আমরা এই মাটিতে হাসিনাকে চাই না, তবে আবার চাই বিচারের জন্য, চাই তাকে এই দেশে আনতে হবে এবং তাকে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয় তাহলেও তো তার প্রাপ্তি সব দেওয়া যাবে না। কত নিষ্ঠুর, কত নির্মম এই মহিলা! ফেরাউনকে হার মানিয়েছে। ফেরাউন বলেছিল, ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। হে আমার মিশরের জনগণ, শুনে রেখো, এই মিশরের মালিক আমি হলাম মালিক, তোমরা হলে কি? আমার দাস, প্রজা। বুঝতে পেরেছেন? এটাই স্বৈরাচারীরা মনে করে আমি মালিক আর সব কি দাস। হাসিনা কি আপনাকে সম্মান করত? আমাদের সম্মান করত? নিজে বিশাল বিশাল মাছ খায় আর আমাদেরকে বলে মাছের কাঁটা দিয়ে ভর্তা বানায়। মাছের কাঁটা দিয়ে, আর তার কি বিশাল বিশাল মাছ দেখেছেন? প্রত্যেকটা কথার মধ্যে মিথ্যা কথা বলতো। যেই শাসক জনগণকে ধোঁকা দেয়, জনগণের সঙ্গে মিথ্যা কথা বলে, সেই শাসক জনগণকে সম্মান করে না। ঠিক ফেরাউন, আল্লাহ কথা বলেছেন, ফাস্তাখাফা কওমা, ফেরাউন তার জনগণকে তুচ্ছ জ্ঞান করলো। কি বলল? মা উরিকুম ইল্লা মা আরা, আমি যা বলি, ওয়ামা হাদিকুম ইল্লা সাবিলা রাশাদ, ওয়ামা আহদিকুম ইল্লা সাবিলা রাশাদ, আমি যা বলি তাই তোমাদের বলতে হবে, আমি যা দেখি তাই তোমাদের দেখতে হবে, আমার কথাই শেষ কথা, আর কারো কোনো কথা চলবে। এটা ছিল হাসিনার না? এই জমিনে আর কোনো হাসিনাকে দেখতে চাই না। এই জমিনে কোরআনের বিজয় দেখতে চাই। আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে কোরআনের পক্ষে কারা কারা দাঁড়াতে রাজি আছি। মুসলমান কোরআন ছাড়া অন্য কোনো দল করতে পারে না। যদি করে, আমার বন্ধুগণ, অনেক সময় হয়ে গেছে, তো শেষ কথা, আমরা মৃত্যু পর্যন্ত কোরআনের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। কোরআন ছাড়া আমাদের কোনো মুক্তি। আমাদের শিক্ষা ব্যবস্থা হবে কি দিয়ে? তাহলে শিক্ষা ব্যবস্থা যারা পরিবর্তন করবেন তারা আলেম হতে হবে। কি হতে হবে? একজন আলেম নাই, তুমি কিসের সংস্কার করতে চাও? ওরা তো মাদ্রাসার শিক্ষার মধ্যে হারমোনিয়াম ঢুকিয়েছে, মূর্তি পূজা ঢুকিয়েছে, দুর্গা পূজা ছবি ঢুকিয়েছে। যারা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যে গান বাজনা ঢুকালো, মূর্তির ছবি ঢুকালো, কয়েকটা মসজিদের ছবি আর সব মূর্তির ছবি। এবার বুঝতে পেরেছেন? আসলে ওরা ভারতের দালালি করেছে। ওরা দেশকে ভারতের হিন্দুত্ববাদী প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছে। সব জায়গা থেকে ভারতের রকে উৎখাত করতে হবে। এই দেশ ভারতের, এই দেশ আমাদের দেশ। ভারতকেও বলবো আমাদেরকে সম্মান করতে শেখো। এদেশ এখন হাসিনা নাই। হাসিনা তোমাদের গোলাম বানিয়েছে এবং তোমরা বুঝতে পেরেছো এদেশ তোমাদের গোলামিত্ব করার জন্য নয়। এদেশের সন্তানেরা জীবন দিতে জানে, গোলামিত্ব করতে জানে না। আমার বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা কোরআনের সঙ্গে থাকব। কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা কারা কারা চান? এই কোরআনের রাজনীতি কারা কারা চান? এই কোরআনের পরিবার ব্যবস্থা কারা চান? হিজাবের পক্ষে কারা আছেন? আলহামদুলিল্লাহ। নামাজের পক্ষে কারা? আলহামদুলিল্লাহ। আল্লামা সাঈদীর পক্ষে কারা? আল্লামা সাঈদী মরে গেছেন না? না, তিনি শহীদ হয়েছেন।
শহীদেরা স্বাভাবিক মৃত্যুবরণ, তারা মৃত্যুবরণ করেও জীবিত, ঠিক না ঠিক? ওরা ভেবেছিল আল্লামা সাঈদীদেরকে হত্যা করে এদেশ থেকে ইসলামী আন্দোলন করে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী আন্দোলন আত্মপ্রকাশ করেছে। তারা প্রমাণ করেছে এদেশকে তারা ভালোবাসে। এই 24-এর বিপ্লবে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সাহসিকতার সাথে আন্দোলন করেছে, তারাই হলো আমাদের কাছে সত্যিকার স্বাধীনতার বীর জনতা, ঠিক না? যারা জীবন দিয়েছে তাদেরকে বাংলাদেশের বীর হিসাবে সনদ দিতে হবে, এবং যারা বেঁচে আছেন, আহত হয়েছেন, সমস্ত আহতদের সমস্ত চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতেই হবে। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে সমস্ত ছাত্র আহত হয়েছে এই আন্দোলনে, আমরা দাবি করব তাদেরকে ফ্রিতে লেখাপড়া করার ব্যবস্থা করে দিতে হবে। সবাই একমত? তারা আমাদের সম্পদ, ঠিক না? আমরা কিছুই করতে পারি নাই, তারা আমাদেরকে সাহস দিয়ে এটা এনে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর সবার উপরে কার নেয়ামত, কার নেয়ামত? এটাই আল্লাহর সুন্নাহ। এটাই কি আল্লাহর সুন্নাহ। ফাকুত আদাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ বলেছেন জালেমরা যখন সীমা লঙ্ঘন করে আমি ওদের শিকড়টা কেটে দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল। গৌর গোবিন্দের পরে গৌর গোবিন্দ হিন্দু শাসক, জালেম শাসক বাংলাদেশ থেকে পালিয়েছিল না? পালায় নাই? এরপরে পালিয়েছে হাসিনা। এখন বলে আমি তো পদত্যাগ করি নাই। গৌর গোবিন্দ তো বলতে পারে আমি কিন্তু পদত্যাগ না করে পালিয়েছিলাম, আমার পরে যত শাসক সব অবৈধ। হাসিনাও তার মধ্যে পড়বে, ঠিক না ঠিক? তোমার পদত্যাগ করতে আমাদের দরকার নাই। এদেশ তোমাকে চায়। আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে, আল্লাহ তুমি দেশকে হেফাজত করো। কি আমার কথা কষ্ট পেয়েছেন? শেষ কথা, যারা এই স্বৈরাচারের সঙ্গে ছিল, সমর্থন দিয়েছিল, তাদের তাওবা করা উচিত। কি করা উচিত? তাওবা করে দিনের পথে আসেন যদি পরকালে মুক্তি পেতে চান। কারণ পরকালে আপনার হাসর তার সঙ্গে হবে যাকে আপনি ভালোবেসেছিলেন। শেখ মুজিবের সঙ্গে হাসর আমি চাই না, রবি ঠাকুরের সঙ্গে হাসর চাই না, লালনের সঙ্গে হাসর চাই না। হাসর চাই নবীর সাথে, আল্লামা সাঈদীর সাথে। সবাই একমত? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ঠিক আছে, দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب العالمين রাঙ্গুনিয়া ওয়াহিদ আকবর পাড়া প্রবাসী ঐক্য পরিষদ এবং এলাকাবাসী মিলে আজকের যে বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন আয়োজন করলেন, মেহেরবানি করে এই আয়োজনকে কবুল করে নাও। তোমার যেই বান্দারা প্রবাস থেকেও তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার কথা ভুলে যায়নি, রাসূলের মহব্বত ভুলে যায়নি, দ্বীনের মহব্বত ভুলে যায়নি, ওই সমস্ত প্রবাসী ভাই বোন যারা রয়েছেন সবাইকে তুমি হেফাজত করো। তাদের প্রবাস জীবনে বরকত দিয়ে দাও, তাদের সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও, তাদের সন্তান সন্ততি মা বাবা সবাইকে তুমি নিরাপদে রেখো। রব্বুল আলামিন
এই মাহফিল আয়োজনে যারা কষ্ট করেছেন আমাদের যুব সমাজ, বিশেষ করে ওয়াহিদ আকবর পাড়া মেমোরিয়াল ক্লাবের সদস্যবৃন্দ, আরও যারা রয়েছেন আল্লাহ, টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছেন, বুদ্ধি দিয়ে সাহায্য করেছেন, নানাভাবে সহযোগিতা করেছেন, আবার বৃদ্ধা বনিতা এলাকার সর্বস্তরের মুসলমান সবাইকে তুমি মেহেরবানি করে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলকে আমাদের সকলের মুক্তির ওসিলা বানিয়ে দিও। আমরা যারা হাত তুলেছি রব, জীবনে যত গুনাহ করেছি মিনাস সাগাইর ওয়াল কাবায়ের, দিনে রাতে জেনে না জেনে, বুঝে না বুঝে, তোমার দেয়া নেয়ামত, তোমার দিয়ে হাত পা দিয়ে, তোমার দিয়ে মনন দিয়ে তোমার সঙ্গেই নাফরমানি করে ফেলেছি রব। আবার তাওবা করে অনুশোচনা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। তুমি ছাড়া আমাদের আর কেউ নেই আল্লাহ। তুমি যদি ফিরিয়ে দাও, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, ক্ষমা চাওয়ার কোনো জায়গা নেই। আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। এত দয়া করে, এত মায়া করে সৃষ্টি করেছ, আমাদেরকে তাড়িয়ে দিও না, আমাদের সঙ্গে অভিমান করো না, আমাদের সাথে রাগ করে আমাদেরকে বিমুখ করে ফিরিয়ে দিও না রব। কারণ তুমি তো অভয় দিয়েছ, নিরাশ হতে বারণ করেছ। সেই আশায়, তাই তো আশায় বুক বিধে তোমার কাছে হাজির হয়েছি আল্লাহ। এই মাহফিলে যারা এসে হাজির হয়েছিল এতক্ষণ ধরে জান্নাতের বাগানে বসেছিলেন এবং শেষ পর্যন্ত থাকবেন, রব্বুল আলামিন সকলের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। এই মাইকের শব্দ যত দূর গিয়ে পৌঁছায়, এর মধ্যে যত মুসলিমিন মুসলিমাত রয়েছেন সকলের গুনাহ মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমাদের মা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা যারা আড়ালে বসে হাত তুলেছেন, তাদের গুনাহগুলো মাফ করে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে ঘুমিয়ে রয়েছেন, মা বাবার মতো আপন পৃথিবীর বুকে কেউ নেই আল্লাহ। নিজেদেরকে তিলে তিলে মোমের মতো নিঃশেষিত করে যারা আমাদেরকে তিলে তিলে লালন পালন করে বড় করেছেন, আমাদের হাসির মধ্যে হাসি খুঁজে বেড়াতেন, আমাদের কষ্ট দুঃখ যাদের ঘুম হারাম করে দিত, সারা রাত জেগে থাকতেন, দুঃখিনী মা যাদের নেই তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতকে দীর্ঘায়িত করে দাও। সব অসুস্থতা থেকে শিফা আজেলা দান করো, বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। এই জমিনকে তুমি কোরআনের জমিন বানিয়ে দাও আল্লাহ। এই জমিনের 16টি বছর ধরে বিশেষ করে কোরআনের কথা বলতে দেয়া হতো না স্বাধীনভাবে, ইসলাম পরিপালন করতে দেয়া হতো না স্বাধীনভাবে। সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, জুলুমের বিপক্ষে, অন্যায়ের বিরুদ্ধে যারা লড়েছেন, কথা বলেছেন, তাদেরকে ওরা ধরে ধরে ফাঁসি দিয়েছে, আয়না ঘর বানিয়ে কবরের মতো নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, দিনের পরে দিন চোখ বেঁধে রেখেছে। রব্বুল আলামিনের প্রতিবাদ করতে গেলে আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে হত্যা করেছে, হাজার হাজার মায়ের বুককে ওরা খালি করেছে। কত শিশু, কত যুবক, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কারো মেরুদণ্ডের ভেতরে, মগজের ভেতরে এখনো গুলিবিদ্ধ অবস্থায় আছে আল্লাহ। আল্লাহ কত শত শত যুবক চোখের আলো হারিয়েছে, আর কোনদিন এই পৃথিবীর সুন্দর আলো বাতাস দেখতে পারবে না, এই পৃথিবীর সৌন্দর্য আর দেখতে পারবে না আল্লাহ। আল্লাহ যেই স্বৈরাচারিণী মাসের পরে মাস, বছরের পর বছর ধরে আমাদের হকগুলো কেড়ে নিয়েছিল, আমাদের কণ্ঠরুদ্ধ করে দিয়েছিল, আমাদেরকে জেলবন্দি করেছিল, গোটা বাংলাদেশকে আয়না ঘর বানিয়ে স্টিম রোলার চালিয়েছিল, শোষণ করেছিল, হাজার হাজার মানুষকে হত্যা খুন করেছে আল্লাহ। আল্লাহ তোমার হাতে তার বিচারের দায়িত্ব সুপার্দ করে দিলাম। আর এই দুনিয়ার বুকে তুমি তার বিচার আমাদেরকে সচক্ষে দেখিয়ে দাও আল্লাহ।
আল্লাহ আমরা ওর ফাঁসি চাই, আল্লাহ ওর ফাঁসি দেখে যেন আমরা সবাই দুনিয়া থেকে শান্ত মনে মরতে পারি। কেন অসংখ্য আলেমদেরকে সে ফাঁসি দিয়েছে, নিরীহ মানুষগুলোকে ধরে ধরে নরম মাথায় ফাঁসি দিয়েছে। আল্লাহ তোমার আলেমদেরকে যারা ফাঁসি দিয়েছে, নিরীহ মানুষকে যারা ফাঁসি দিয়েছে, ওরা এবং ওদের সমস্ত দোসরদেরকে জমিনে লাঞ্ছিত করে দাও, ওদের উপরে লানত বর্ষণ করো। আল্লাহ ফিরআউনের মতো দুনিয়া থেকে লাঞ্ছিত করে খতম করে দাও। আল্লাহ এই জমিনকে যারা ইসলামের আলো আলোকিত করেছেন তাদের অন্যতম হচ্ছেন আল্লামা সাঈদী সাহেব। এদেশের কোটি কোটি মানুষ তাকে হৃদয়ের চেয়ে বেশি ভালোবাসে, যার বিরুদ্ধে ফাঁসির রায় হওয়ার পরে কয়েকশো মানুষ মিছিল করে আন্দোলন করে প্রতিবাদ করে জীবন দিয়েছিলেন। আল্লাহ পৃথিবীর বুকে এরকম একজন ইসলামিক মনীষী এই যুগে আর আমরা দেখি নাই। আল্লাহ আল্লাহ এই দেশের শ্রেষ্ঠ সম্পদ ছিলেন আল্লামা সাঈদী সাহেব। সেই সম্পদকে যারা কেড়ে নিয়েছে, আল্লাহ আল্লাহ তাদের বুক থেকে তাদের সন্তানগুলোকে কেড়ে নিও। আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি এই জমিনে অপমানিত করে চূড়ান্ত শাস্তি দিয়ে অপমানিত করে বিদায় করে দিও। আল্লাহ আল্লামা সাঈদীকে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। আল্লাহ তিনি সারা জীবন স্বপ্ন দেখতেন এই দেশ স্বাধীন হবে, এদেশের মানুষ অন্যের প্রতিবাদে ঝাঁপিয়ে পড়বে। তিনি বলেছিলেন তোমরা যদি প্রতিবাদ করতে না পারো, অন্ধকার আর ভোর হওয়ার সুযোগ নাই, শুভে সাদিক আসার সম্ভাবনা নাই। আল্লাহ তুমি রহম করেছো, সাহায্য করেছো, এই জালেমদেরকে বিদায় করে আমাদের সামনে আবার শুভে সাদিকের আকাঙ্ক্ষা জাগিয়ে দিয়েছ। আল্লাহ তুমি আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছো, আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ সেই জালেমরা যেন আর কোনোদিন এই জমিনে ঢুকতে না পারে। আল্লাহ এই জমিনকে যেন আর তাদের অভয়ারণ্য বানাতে না পারে। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ আল্লামা সাঈদীর কবরকে জান্নাতের টুকরো বানাও, জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার জীবনের স্বপ্ন বাস্তবায়ন করে দাও। আল্লাহ তার মা তার বাবা তাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও। আল্লাহ তার স্ত্রী তার ছেলে মেয়ে যারা বেঁচে আছেন, আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লামা সাঈদীর তাফসীরগুলোকে আল্লাহ আবার বাংলা জমিনে বিশ্বে ছড়িয়ে দাও। আল্লাহ আল্লাহ তিনি যেভাবে তাফসীর করে এই জমিনকে আলোকিত করেছেন, এই ধারাকে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখার তৌফিক দান করো। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই স্বৈরাচারীরা যত ইসলামিক ব্যক্তিত্বকে ফাঁসি দিয়েছে আল্লাহ অন্যায় ভাবে, আল্লাহ ওই শহীদদেরকে তুমি জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দিয়ে দিও। তাদের রক্তের বিনিময়ে, তাদের শাহাদাতের বিনিময়ে এই জমিনকে তুমি কোরআনের শাসন ব্যবস্থার জন্য কবুল করে নাও। আল্লাহ আজকে সম্মানিত প্রধান অতিথি এলাকার কৃতি সন্তান জনাব নুরুল আলম সাহেব, আল্লাহ আরো যারা আছেন, আল্লাহ আমার ডানে আমার বামে অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, মুরব্বিরা রয়েছেন, সভাপতি আলমগীর সাহেব রয়েছেন। আল্লাহ যারা এই জমিনের কৃতি সন্তান, যাদের অবদান এই জমিনে এখনো কোরআনের কথা বলা যাচ্ছে, আল্লাহ এই এলাকায় যত মানুষ রয়েছেন, যত নেতৃবৃন্দ রয়েছেন, যত মুরব্বী রয়েছেন, কোরআনের পক্ষে যারা দাঁড়িয়েছেন, কোরআনের পক্ষে যারা দাঁড়াবেন, কোরআনের পক্ষে যারা আছেন, আল্লাহ সবাইকে তুমি জান্নাত তাদের জন্য ওয়াজিব করে দিও। আল্লাহ তাদের সবাইকে হায়াত দারাজ করে দিও। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এলাকার আরেকজন কৃতি সন্তান জনাব অধ্যাপক আমিরুজ্জামান সাহেব, আল্লাহ যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, যার মহব্বতের টানে আমি আজকে না এসে পারিনি, আল্লাহ তিনি থাকতে পারেন নাই বিশেষ কারণে, আল্লাহ তুমি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ ইসলামী আন্দোলনে তার অনেক অবদান রয়েছে, আল্লাহ আল্লাহ তার জীবনকে বরকতময় করে দিও। আল্লাহ আল্লাহ দুনিয়ার সমস্ত ইসলামী আন্দোলনকে জাগ্রত করে দাও। ইসলামের সেই পরিপূর্ণ বিজয়ের সংগ্রামে আমাদের সবাইকে অংশগ্রহণ করবার তৌফিক নসিব করে দাও। আমাদের সবাইকে নামাজি বানিয়ে দাও, দিনদার মুত্তাকি বানিয়ে দাও। আমাদের সন্তানগুলোকে দিনদার মুত্তাকি বানিয়ে দাও, যোগ্য নাগরিক বানিয়ে দাও, যোগ্য মানুষ বানিয়ে দাও। নয়নের পুত্রী প্রশান্তিদায়ক বানিয়ে দাও। রব্বানা ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।